আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের মাঝে ডিসকাস করার জন্য। সো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল এবং পুরো ভিডিও দেখে মন্তব্য করার জন্য অনুরোধ করা হলো। সো প্রিয় বন্ধুগণ, সৌদি আরবে সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে সাপ্লাই। যে একবার সাপ্লাই আইসা পড়ে গেছে সে বুঝে যে তার কি পরিমাণ কষ্ট এবং কি পরিমাণ ভোগ করে তারা সৌদি আরবে বসবাস করছে। আমরা বাংলাদেশ থেকে আসার আগে চিন্তা করি ভাই কোনো একটা ভিসা হলে আমি চলে যাব, কোনো একটা ভিসা হলে আমি চলে আসতে পারবো, যে কোনো কাজ করতে পারবো। না ভাই, আপনি হয়তো যে কোনো কাজ করতে পারবেন, কিন্তু আসার পরে যে কষ্ট, যে যন্ত্রণা আপনারা পাবেন সেটা আসলে সহ্য করার মতো না। যারা আসছে, যারা করতেছে তারা অবশ্যই বুঝে, তারা অবশ্যই সেটার সম্মুখীন হচ্ছে। সো আমি আজকে আসলে আপনাদেরকে বলতে আসছি যে সাপ্লাই বিষয় আসলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে এবং সাপ্লাই বিষয়টা আসলে কিভাবে চিহ্নিত করতে পারে। প্রথমত ভাই দেখেন, কোনো কোম্পানি যখন আপনি অরিজিনাল কোনো কোম্পানিতে আসবেন অবশ্যই বিষয় যাচাই বাছাই করে আসাটা খুবই জরুরি। ফার্স্ট অফ অল দেখেন, প্রথমত আপনি সাপ্লাই কোম্পানিগুলো কিভাবে চিহ্নিত করবেন। প্রথমত সাপ্লাই চিহ্নিত করতে হলে আপনাকে তার নিয়ম কারণ, তার কন্ট্যাক্ট পেপারস, তার যে আপনি যে আসতেছেন যে কোম্পানিতে, যেখানে সাপোজ ধরেন আপনি একটা একটা কেএফসিতে, বাংলাদেশে একটা ডেলিগেটর গেল কেএফসি, যে এজেন্সি থেকে আসবেন, যে এম্বাসি থেকে আসবেন, ট্রাভেলস থেকে আসবেন, সে কিন্তু কখনোই বলবে না আপনাকে ভাই এটা সাপ্লাই ভিসা বা এটা সাপ্লাই আপনাকে অন্য কোম্পানি কেএফসিতে ট্রান্সফার করবে। না ভাই, এটা সে কখনোই বলবে না। কিন্তু আপনাকে সেটা বুঝে নিতে হবে কিভাবে। ফার্স্ট অফ অল আপনি দেখবেন যে যে দালাল সে কিন্তু আপনাকে খুব বুলায় চুলায় বলবে মাসে এত টাকা বেতন, মাসে এত টাকা ইনকাম, আকামা দেবে কোম্পানি, সবকিছু কোম্পানি বহন করবে, থাকা খানা সবকিছু। ভাই মূল কথাটাই সে বলবে না, সাপ্লাই, যে এটা কোম্পানি সাপ্লাই। কোম্পানিতে আপনি সাপ্লাই কোম্পানিতে আসছে বহুত মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে। আমি আমি ব্যক্তিগতভাবে সাপ্লাই কোম্পানিতে যখন সৌদি আরবে প্রথম আসি তখন ব্যক্তিগতভাবে সাপ্লাই কোম্পানিতে আসছি। আমি তখন জানতাম না কি যে পরিমাণ কষ্ট করছি, কি যে পরিমাণ হ্যাসালের মধ্যে দিয়ে গেছি, একমাত্র সেটা আমি জানি। যাক আলহামদুলিল্লাহ, এখন আপনাদের আমি অনেক ভালো আছি। তো আমি চাই না যে আমার নতুন কোনো একটা ভাই, নতুন কোনো একটা বন্ধু এসে আবার সে আমার মতন কষ্টটা তারা করুক। আমি চাই তারা সঠিকভাবে সঠিক লাইনে আসুক, সঠিক বিষয়টাই কোম্পানিতে এসে কিছু টাকা ইনকাম করুক। সো সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে আসলে কিছু বলতে আসছি। আপনি কোম্পানি যখন, সাপ্লাই কোম্পানি যখন আপনাকে ভিসা দেবে, দেখবেন যে শুধু একটা পেপার দেবে, একটা কন্ট্যাক্ট পেপার দেবে, এটার মধ্যে সব ডিটেলস লেখা থাকবে। কিন্তু অরিজিনাল কোম্পানিতে যখন আসবেন তখন আপনাকে অনেকগুলা ডকুমেন্টস পেপারে সাইন সিগনেচার করাবে। প্রথমত এটা আপনারা চিহ্নিত করতে পারবেন, তখনই বুঝতে পারবেন আসলে এটা কোম্পানি অরিজিনাল কিনা, সাপ্লাই কিনা। সাপ্লাই কোম্পানিতে আপনার বেতন বেতন কম, কিন্তু মনে করেন যে কাজ করাবে 12 ঘন্টা 14 ঘন্টা, তাও আবার কাজের কোনো সিউরিটি নাই, মাস শেষ চলে যাবে, বেতন আসার কোনো সিউরিটি নেই। আমরা বাহির থেকে, বাংলাদেশ থেকে 5 লাখ 4 লাখ 4.5 লাখ টাকা খরচ করে রেন্ট করে আসতেছি, মাস শেষে যদি কাজ করার পর বেতন না পাই, এটা সবচেয়ে বড় কষ্টকর, সবচেয়ে বড় দুঃখের। সাপ্লাই কোম্পানিগুলা এরা এমন এক চক্র বানায় বইছে, বাংলাদেশের দালাল, কিছু দালাল আছে আসলে গালি দিত আমাদের মুখে বাজে, সেই সব দালালদের, যারা আজকে আমাদেরকে এই পরিমাণ কষ্ট এবং আমাদের রক্তচোষা টাকা খায়া হারা আজকে এতটুক পর্যন্ত। এই দালালের কারণে আসে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা, লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকরা বেকার কষ্টে জীবনযাপন করতেছে। যারা একবার সাপ্লাইতে পড়ছে তারাই জানে যে আসলে সাপ্লাই কোম্পানিগুলা কেমন। আপনি যে অসুবিধাগুলো হবে
সেই অসুবিধাগুলা আপনি কখনো মুখে ভাষা প্রকাশ করতে পারবেন না। মাসে বেতন দেবে না, বোনাস তো নাই, বছর শেষে যে আপনি বাড়িতে যাবেন সেই বাড়িতে যাওয়ার সময়ও আপনাকে কিছু পার্সেন্টেজ দেবে না, কিছুই না। সাপ্লাইতে পড়ে এমনও অনেক হাজার হাজার প্রবাসী আছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। গতকাল এক এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, ও কান্না করতেছিল যে আজকে আমার সাপ্লাইতে পড়ে আজকে আমার জীবনে এরকম। সো আমি মনে করি যে ভাই আপনারা বিদেশে আসার আগে অবশ্যই অবশ্যই সাপ্লাই বিষয়টা চিহ্নিত করে আসবেন, যে ওর পেপারস, কন্ট্যাক্ট পেপারস এগুলা, এবং ওর যে ডকুমেন্টসগুলা সেগুলা দেখে আপনারা অবশ্যই চিহ্নিত করতে পারবেন। একটা ট্রাভেলস বা একটা এজেন্সি কখনোই বলবে না ভাই এটা সাপ্লাই ভিসা, এটা অরিজিনাল ভিসা। এরা বলবে অরিজিনালি অরিজিনালি, কিন্তু না ভাই, আপনাকে এটা জাস্টিফাই করতে হবে, যাচাই করতে হবে। যাচাই করে তারপরে আসুন। সৌদি আরবে আসতে খুব ইজি। আসার আগে অবশ্যই এই জিনিসটা যাচাই বাছাই করে আসুন। আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কি এটা কোনটা, আপনারা অবশ্যই সেটা বুঝতে পারছেন। সো প্রিয় বন্ধুগণ, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দিবেন। আর আপনাদের পাশে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।